আসসালামু আলাইকুম। নওরোজের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমরা খুব সহজে কোনো ইমেজ ফাইল অথবা আমাদের কাছে যদি কোনো বইয়ের ইমেজ থাকে প্রত্যেকটা পেজের, আমরা কিভাবে ওই বইটাকে পিডিএফ করতে পারি, বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনলাইনে যে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট যদি আমরা ইউনিভার্সিটি পোর্টালে জমা দিতে চাই অথবা গুগল ক্লাসরুমে আমরা জমা দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে পিডিএফ ডকুমেন্ট জমা দিতে হয়। তাহলে আমরা কিভাবে খুব সহজেই পিডিএফ তৈরি করে আমরা পিডিএফ ডকুমেন্টটা আমাদের রেসপেক্টিভ টিচারকে অথবা গুগল ক্লাসরুমে আমরা জমা দিতে পারি, তার উপর আজকে আমাদের ভিডিওর টপিক। তো কথা না বাড়িয়ে আমরা শুরুতেই চলে যাচ্ছি গুগল ক্রোম। আমি গুগল ক্রোমে যে এখান থেকে প্রথমেই সার্চ করতেছি ইমেজ টু পিডিএফ। ওকে, ইমেজ টু পিডিএফ সার্চ করার পর এখানে অনেকগুলো লিঙ্ক আসছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই যে এখানে দেখেন আই লাভ পিডিএফ নামে একটা সাইট আছে, আমরা এটাতে চলে গেলাম। যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্ট জেপিজি ইমেজ, এটা সিলেক্ট করার জন্য বলতেছে। তো আমরা কোন ইমেজগুলোকে কনভার্ট করতেছি পিডিএফে, ওই ইমেজগুলো এখন আমাদের ফোন থেকে ব্রাউজ করে সিলেক্ট করে দিব। যেমন এখান থেকেও আপনারা করতে পারেন, অথবা চাইলে এই যে ব্রাউজে যে আপনাদের যে গ্যালারি আছে এখান থেকে আমরা ফোনের যে গ্যালারিতে চলে যেতে পারি। তারপর এখান থেকে যেই পিকচারগুলোকে নিয়ে আমরা পিডিএফ ফাইলটা তৈরি করব ওই পিকচারগুলো আমরা সিলেক্ট করে দিই। আমি প্রাথমিকভাবে আমি 4টা পিকচার সিলেক্ট করলাম এবং এখানে টিকমার্কটা দিয়ে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যেই 4টা ইমেজ আমরা সিলেক্ট করছি, এই 4টা ইমেজ অটোমেটিক্যালি সিরিয়ালে চলে আসছে। আমাদের যদি কোনো পেজকে সামনে অথবা পিছিয়ে নিতে হয় তাহলে আমরা এটাকে ড্রপ ডাউন করতে পারি, এখান থেকে ড্রাগ করে নিয়ে আসতে পারি সামনের দিকে। পর্যায়ক্রমিকভাবে আমরা পেজগুলো সাজিয়ে নিলাম। এখন আমরা এখানে নিচে ডান পাশে দেখতে পাচ্ছি কনভার্ট টু পিডিএফে ক্লিক করলাম। এখন আমাদের ইমেজ পিকচারগুলো এখন পিডিএফে কনভার্ট হয়ে গেছে। আমরা এখন এটাকে ডাউনলোড পিডিএফ দিব। এখানে বলতেছে ডাউনলোড এগেইন। অলরেডি আমার একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে অটোমেটিক্যালি। আমরা এটাকে এখন ডাউনলোড এগেইন দিই, তাহলে আবার নতুন করে ডাউনলোড হবে। তো ডাউনলোড শেষ। এই আমাদের পিডিএফ ফাইলটি রেডি হয়ে গেল। খুব সুন্দরভাবে আমরা করতে পারলাম। ক্যাম স্ক্যানার অথবা অন্য কোনো আমাদের এক্সটার্নাল সফটওয়্যারের প্রয়োজন হয়নি। আমরা এই পিডিএফ ফাইলটাকেই অলরেডি আমাদের মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমরা এখন এটাকে আমাদের গুগল ক্লাসরুম অথবা ইউনিভার্সিটি পোর্টালে যেখানে আমাদের এই পিডিএফ ফাইলটি জমা দিতে হবে আমরা এটাকে জমা দিতে পারি। এটা ছিল সবথেকে ইজিয়েস্ট ওয়ে। এই কাজটা করার জন্য আমাদেরকে কোনো ক্যাম স্ক্যানার বা আদার্স কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হবে না। আমরা এটাকে এখন আমাদের যে গুগল ক্লাসরুম অথবা যে কোনো জায়গায় আমরা এটাকে সাবমিট করতে পারবো। থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।